বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন মোমো। এর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ চিনি, 2 চামচ রিফাইন তেল ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ময়দার সাথে তেল ভালোভাবে মাখিয়ে না নিলে ডোটা কিন্তু সফট হবে না। মাখানোর পর একটা মুঠো করে দেখবেন, যদি মুঠোটা না ভাঙে তাহলে জানবেন হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। ময়দা মাখার সময় খেয়াল রাখবেন অতিরিক্ত নরম না হয়ে যায়, আবার অতিরিক্ত শক্ত না হয়ে যায়। ময়দার ডোটা পারফেক্ট না বানালে বানাতেও অসুবিধা হবে আর খেতেও নরম হবে না। ডোটা বানিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়ে আমি বানিয়ে নেব মোমোর চাটনি আর মোমোর পুর। ময়দা মাখার পর রেস্টে রেখে দিলে আরও কিছুটা নরম ও আরও কিছুটা সফট হয়। শুকনো লঙ্কার আচার বানাবো, তাই নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা। এভাবে একটা করে লঙ্কা নিয়ে মাঝখান থেকে কেটে ভিতর থেকে বীজগুলো বের করে ফেলে দেবেন, কারণ বীজগুলো থাকলে প্রচণ্ড ঝাল হবে, খেতে পারবেন না। এভাবে কাটতে পারেন বা মাঝখান থেকে চ্যালা করে বীজগুলো বের করে নিতে পারেন। যে কোনো উপায়ে বীজগুলো বের করে ফেলে দেবেন। আমি এভাবে 8-10টা লঙ্কার বীজ বের করে নিয়ে জলে ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টা। ভিজিয়ে রাখার ফলে লঙ্কাগুলো পেস্ট বানানোর জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। আমি মিক্সচারে পেস্ট বানাবো, তাই নিয়ে নিয়েছি একটা মিক্সচার বোল্ট। জলটা দেব না, শুধুমাত্র লঙ্কাগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়ে মিক্সচারে দেব। আর দেবো একটা টমেটো কুচি ও 4-5টা রসুনের কোয়া। আমার পেস্ট একদম ঠিকঠাক হয়েছে। এখন বসিয়ে নিয়েছি একটা ননস্টিক কড়াই। তেল গরম করে দিয়ে দিচ্ছি রসুন বাটা। একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আদা বাটা। কষে নিয়ে দিয়ে দেবো লঙ্কা টমেটোর পেস্ট। এবার ভালো করে মিক্স করে নেব। একটা টমেটো লঙ্কার সাথে পেস্ট করে দিয়েছি, আমি আর একটা টমেটো এভাবে গ্রেট করে দেব। যেহেতু আমি স্টোর করব, তাই একটু বেশি করে বানাচ্ছি। একটা টমেটো গ্রেট এবং একটা টমেটো পেস্ট করে দেবেন, তাহলে দেখবেন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দেব লবণ, ভাজা মশলার গুঁড়ো আর ভিনিগার। ভিনিগার দিলে হালকা টকটক হবে এবং অনেক দিন রাখা যাবে, খারাপ হয়ে যাবে না। টমেটো দেওয়ার জন্যও কিছুটা টক ভাব আসবে, আর তার জন্য আচারটা খেতে ভীষণ ভালো লাগবে। এবার মিক্সচার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। চাটনিটা প্রায় হয়ে এসছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে দিয়ে দেব রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেন ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ ও পাতিলেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিক্সড করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 চিমটে হলুদ। এখন দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো ও ভাজা গুঁড়ো মশলা। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। পুরের মশলাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন ময়দা লেচি বানিয়ে নিয়ে ছোট্ট ছোট্ট গুলি করে নেব। ময়দা দিয়ে গুলিগুলো গোল গোল করে বেলে নেব। আমি একটা একটা করে করব না, তাতে অনেকটা সময় নষ্ট হবে, তাই আমি একসাথে অনেকগুলো গুলি বেলে নেব। তাতে সময়টা কম লাগবে আর ঝামেলাটাও কম মনে হবে। আমি একসাথে 8টা গুলি বানিয়ে নিয়েছি এবং একসাথে সবকটাতে পুর দেব এবং একটা একটা করে মোমো বানিয়ে নেব।
কথা এভাবে আমি প্রতিটা মোমো বানিয়ে নেব। আগেকার দিনে ঠাকুরমারা যেভাবে পিঠা ভাপাতো আমি ঠিক সেভাবেই মোমোগুলো ভাপাবো। তার জন্য নিয়ে নিয়েছি একটা ডেকচি আর একটা ফুটো ডিশ। ডেকচিতে জল দিয়ে গ্যাসে বসিয়েছি। থালাটা ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। ঢাকা দিয়ে থালাটা গরম হতে দেব। ময়দা দিয়ে ফুটোটা বন্ধ করে দেব। জল ফুটতে শুরু করলে ঢাকনা খুলে মোমোগুলো একে একে সাজিয়ে দেব। থালায় তেল ব্রাশ করে নিলে মোমোগুলো ভালোভাবে উঠে যাবে। মোমোগুলো সাজিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমরা সবাই মোমো খেতে ভালোবাসি, তাই এভাবে একবার বাড়িতে মোমো বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। মোমো দু ধরনের আচারের সাথে খাওয়া হয়। একটা শুকনো লঙ্কা আর টমেটোর আচার, আর একটা কাঁচা লঙ্কা আর ধনেপাতার আচার। পরের বারে আমি ধনেপাতার আচারের সাথে মোমো বানিয়ে দেখাবো। চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।